তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম। এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে এগিয়ে এসছি, এ পর্যন্ত এগিয়ে আসছি। বাকিটাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। এখন বলা তো মুশকিল, এখন তো বলা মুশকিল। আর তিন দিন তো আর 3 দিন আছে। আমাদের স্থানীয় যারা পোলিং অফিসিয়াল হবে ওনাদের জন্য আমরা রেজিস্ট্রেশনের টাইমটা বাড়াবো। সব দেখার পরে আপনারা জানতে পারবেন। আপনারা তো ডেইলি আপনাদের যেখানে বসেন ওখানে তো আমরা ওপেন করে রেখেছি। এটা টেকনিক্যাল আপনি বারবার বলছেন একটা ভোট উৎসব হবে, এখন যে পরিবেশ আছে সে আপনি কি ওই আগের মতো এখন মনে করছেন? একদম আমি একদম ভোট উৎসব ইনশাল্লাহ হবে। দেখেন না, এই যে উৎসবের মতো দেখেন আপনারা কত সাংবাদিকরা এসছেন। এই যে একটা উৎসবের অংশ না, ভিতরে দেখেছেন কি পরিমাণ লোক কাজ করতেছে, মেশিনের মতো কাজ করতেছে। তারা তো নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং I saw them quite motivated. তারাও আনন্দ পাচ্ছে যে দেশের জন্য একটা কাজ করতে পারছে। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসার তো ব্যাপার নেই। এখন ইনশাল্লাহ আপনারা দেখবেন, সময় আসুক দেখবেন আপনারা। আমরা পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করার ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি।